আমার আজকের আলোচনার বিষয়। মেন পয়েন্টে চলে আসি। ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ রাজপথে নেমেছিল, কিন্তু আওয়ামী লীগকে আপনার বেআইনিভাবে তাদের সমস্ত কার্যক্রমগুলা স্থগিত করে রেখেছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার আসতে না আসতেই আওয়ামী লীগ তারা রাজপথে নামতে শুরু করেছে। আওয়ামী লীগের যত কয়টা আপনার কেন্দ্র আছে, অফিস আছে, সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে। আপনার ইউনিয়ন থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত, পেলে পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কিছু পুনরায় আবার আগের মতো হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় কিংবা 13ই ফেব্রুয়ারি যখন নাকি ফাইনাল আপনার ঘোষণাটি চলে আসলো, ঠিক সেই দিনই সার্জিস আলম বা ওনার যেই জেলাতে কিভাবে মাইকে ঘোষণা দিয়ে দিয়ে এদেরকে পেটাইছিল, এটা কিন্তু আপনারা জানেন। দেখুন ডক্টর ইউনূস, ওনার অবস্থা কতটা করুণ হয়েছে ভাবুন। যারা নাকি দীর্ঘ আপনার এই 20 মাস চিৎকার চেঁচামেচি করে মানে গলা ফাটিয়ে ফেলেছে, বর্তমান তাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। বিএনপির আপনার ছাত্রদল থেকে শুরু করে সকলেই তারা আপনার মানে কি বলে মানে চিরুনি চালন দেয় না, মানে চিরু বলে মানে মানুষকে ই করে না, মানে চিরুনি যে আশ্রয় যাতে একটা উকুন পর্যন্ত আপনার চলে আসে, ঠিক সেই অভিযান মনে করেন চালাচ্ছে বিএনপি, তাও আবার মাইকে ঘোষণা দিয়ে দিয়ে। অবাক করা বিষয় হচ্ছে সমন্বয়কদের কাউকেই পাওয়া যাচ্ছে না, যারা নাকি 20 মাস বাংলাদেশের মাটি দাপিয়ে বেড়েছে। সবচেয়ে বড় বাস্তব কথা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস ওনার আপনার লাগেজটি ধরার মতো মানুষ পর্যন্ত ছিল না। কি নিষ্ঠুর ক্ষমতা, তাই না? ডক্টর ইউনূস উনি ক্ষমতা বুঝিয়ে দিয়ে দেশ থেকে তো চলে গেছে, কিন্তু ওনার যারা প্রেতাত্মা ছিল সামান্য একটা, তাদের অবস্থা কিন্তু খুবই করুণ। তাদের কাউকে পাওয়া যাচ্ছে না, যারা নাকি বলেছিল আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। আজকে তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাওয়া যাচ্ছে না, ভাবুন একটাবার। অথচ যে আওয়ামী লীগকে তারা প্রতিনিয়ত হুমকি ধমকি বাংলাদেশে থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, রাখতে দিবে না, আসতে দিবে না, এর মানে হ্যান কেরেঙ্গাতের এই যে একটা মনে করেন ইত্যাদি ইত্যাদি মনে করেন আপনার মানে জঙ্গিদের মতো আপনার হংকার, এই হংকার কিন্তু তাদেরকে এখন দিতে আসলে আমরা দেখছি না। অথচ আওয়ামী লীগ 5 আগস্টের পরই ইউনূসের অধীনেও তারা রাজপথে নেমেছে। ইভেন পুলিশকে 5,000 টাকা বকশিশ পর্যন্ত দেওয়া হবে, এই ধরনের ঘোষণা পর্যন্ত করেছিল অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে ঠেকানোর জন্য। ভাবুন, সেই সময়ও আওয়ামী লীগ কিন্তু পার করছে। এখন আওয়ামী লীগের সমস্ত অফিস সরকারের অধীনে তালা মারা হয়েছিল, সমস্ত অফিস বিএনপি এখন খুলে দিচ্ছে। বিএনপির সরকার এখন আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। এখন আওয়ামী লীগ রাজপথে নামতেছে, তাদের অফিসে পুনরায় তারা তাদের কার্যক্রমগুলা চালাচ্ছে বা চালাবে। অথচ আপনার ইউনূস সরকারের অধীনে যারা বর্তমান পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে বাস্তবতা। সর্বশেষ এই যে কথাগুলা বললাম, এগুলো আসলে কি মিন করে জানেন? যারা নাকি
রাজাকারপন্থী, যারা নাকি ৭১ বিরোধী, এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইতিহাসকে কখনো ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ ৭১কে ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের, তারা যতই আপনাদের মুখের ভাষা তথাকথিত স্বৈরাচার বলে আপনারা ট্যাগ দেন, তাই না? সেটা কিন্তু মানুষ প্রমাণ করে দিচ্ছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ সারা জীবনই তার কার্যক্রমগুলো চালিয়ে দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আসুন, আমি এতদিন কেন আন্ডারগ্রাউন্ডে ছিলাম? আসলে আন্ডারগ্রাউন্ডে বলতে আওয়ামী লীগকে যেভাবে আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছিল, আমি একজন তুচ্ছ আওয়ামী লীগ কর্মী হিসেবে ঠিক আমাকেও আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়ে আসলে এতদিন কন্টিনিউ করতে পারিনি। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আমার ফেসবুক পেজ। আশা করি এই পেজেও আপনারা যেমনভাবে ভালোবাসা এবং আপনাদের শক্তি বা আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি এত দূর আসতে পেরেছি। ৫ই আগস্টের দিনের মতো সেই কঠোর দিন আমরা পার করেছি সমন্বয়ে, সকলেই দুঃখে সুখে একসঙ্গে। আশা করি ফেসবুকেও আপনারা সাহসটি আপনারা যোগাবেন। দর্শক বন্ধুরা, এতদিন আসলে খুবই কষ্টের ভিতরে ছিলাম, কারণ আপনাদের মাধ্যমে আসতে পারিনি। হৃদয়টা আসলে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেটার আসলে বলার ভাষা বা শক্তি কোনোটাই আমার নেই। আপনাদের ভালোবাসায় পুনরায় আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইন্টারেস্টিং খবর এই হিসাবে আপনাকে মনে করিয়ে দিই, গত দুদিন আগে আমরা আলোচনা করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটা বক্তৃতায় বলেছেন যে যেই জেলায় আওয়ামী লীগ ঢুকে পড়বে, আওয়ামী লীগ দেখা যাবে এই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, না হলে এনসিপি থাকবে। মানে অনেকটা এরকম যে এক ঘর মে দো পীর কায়সা রেহতা হয়। যদিও পীরে পীরে পার্থক্য আছে, কে ভণ্ড পীর কে আসল পীর এটা বোঝা খুব আজকালকার যুগে মুশকিল। তো এই যে নাহিদ ইসলামের বক্তব্য যে কোথায় এক জায়গায় আওয়ামী লীগ থাকলে তারা থাকতে পারবে না, বা তারা থাকলে আওয়ামী লীগ থাকতে পারবে না, এই সংক্রান্ত ইন্টারেস্টিং একটা খবরটা যদিও একটা পত্রিকায়, নির্দিষ্ট ঘরানার পত্রিকায়, তবে আমি আমার অবস্থান ওই পত্রিকা সম্পর্কে আমি বলেছি যে দৈনিক আমার দেশ পত্রিকা, তার অবস্থানকে আমি মনে করি এটা ঠিক আছে। ঘোষণা দিয়ে একটা সপক্ষ সমর্থন করা ভালো, মানে ইনিয়ে বিনিয়ে, যেটা অনেক সময় প্রথম আলো করে ফেলে, অনেক সময় অন্যান্য পত্রিকা করে, মানে স্রোতের সাথে গা মিলায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম দিকে আওয়ামী লীগের, বা বিএনপি ক্ষমতায় থাকলে হয়ে যায় আওয়ামী লীগের পত্রিকা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হয়ে যায় এরকম না আর কি। একটা তরিকার পত্রিকা আমার দেশ, তারা এন্টি আওয়ামী লীগ অবস্থান থেকে, এবং এটা ঐতিহাসিকভাবে এখন এস্টাবলিশড হয়ে গেছে যে আমাদের দেশ শুরু হয়েছিল এন্টি আওয়ামী লীগ শিবিরের পাঠকদেরকে নিয়ে বিরোধিতা করে, এবং বন্ধ হয়েছিল আওয়ামী লীগের রোশনালে পরে, আবার পুনরুত্থান হয়েছে আওয়ামী লীগ বিদায়ের পরে আওয়ামী লীগ বিরোধিতার মধ্যে দিয়ে। সেই পত্রিকা যখন কিছু লেখে, তখন আওয়ামী লীগ সম্পর্কে লিখে, তখন বুদ্ধিমানের কাজ হলো উল্টোটা ধরে নেওয়া, যে আমার দেশ যা বলছে তার উল্টো ঘটনা। সে আমার দেশে একটা রিপোর্ট আছে, এবং এই রিপোর্ট পড়ে আমার মনে হলো যে ঘটনা হচ্ছে যে রংপুরে আওয়ামী লীগ গিজগিজ করছে, তুলনামূলক বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের লোকজন রাস্তায় বের হয়ে গেছে, বা কোনো কোনো উপজেলায় বের হয়ে গেছে, এবং সেখানে এনসিপি এখনো ঘুরিয়ে ঘাড়িয়ে তাদের ভাষায় লিখছে। আপনারা পড়লে বুঝবেন, আমি একটু কয়েকটা লাইন পড়ি সেখান থেকে। যে জামিনে বেরিয়েই জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতারা। আচ্ছা, রংপুর থেকে একদম বাই নেম স্টোরি, ওখানকার রিপোর্টারের নাম দিয়ে লেখা হয়েছে। রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্য চলাফেরা ও সক্রিয়তায় শঙ্কায় আছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের এসব নেতাকর্মী জেল থেকে জামিনে বেরিয়ে মামলার বাদী ও সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এসব পরিবারের সদস্যরা। পুলিশের নিষ্ক্রিয়তায় আরও বেশি উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অনেকবার বলেছি, আওয়ামী লীগ মাঠে আসলে হুমকি ধুমকি দেওয়া লাগবে না, মানে জাস্ট আওয়ামী লীগ মাঠে আছে। এবং আমি তো বলি যে আওয়ামী লীগ তার যদি সৌভাগ্য হয় এখন মাঠে আসার, তাহলে সে ধ্বংসাত্মক হিংসাত্মক রাজনীতি করবে না, করলে তার প্রবলেম আছে। এটা তার ইমেজও আরও ইমেজ, এমনিতেই তো ইমেজ ফিরে আসেনি। মানুষের কিছু একটা তার নির্যাতনের রূপ দেখে কিছু একটা সেন্টিমেন্ট, ইমোশনালিটি আওয়ামী লীগের দিকে ভিড় করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তার যেই কৃতকর্ম আগের, সেইটার খুব যে কোনো
মনে হওয়া যে না আওয়ামী লীগ বোধহয় এখন ভালো হয়ে গেছে, সেটা ভাবার মতন কোনো পদক্ষেপ আমাদের তারা নাই। যাক, আমি আরো একটা জায়গায় আপনাদের কথা বলবো। শহীদ ও জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সূত্রে জানা যায় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা করেছেন। লাইনটা দেখেন, আমার দেশেই বলছে যে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সূত্রে জানা যায় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা করেছেন। পাশাপাশি পুলিশও বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মামলা করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব মামলায় কিছু আসামিকে গ্রেফতার করা হয়, কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দলীয় সরকার গঠিত হওয়ার পর এসব মামলার আসামিদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। জামিন পেয়ে আসামিরা বাদী ও সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। যোদ্ধারা এবং শহীদ পরিবার এরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে এবং পুলিশও রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। ইউনূস আমলে 1000 মামলার মধ্যে একটা যদি সত্যি মামলা হয়ে থাকে, 999টাই ভুয়া মামলা। আবার কোনো মামলায় তো আসামির সংখ্যা 100, 150, 200, 300, 400, 500 নিচে না। এই যে পরের তালিকাগুলা, এই তালিকাগুলায় জুলাই যোদ্ধা বলেন, এটা বর্তমান সরকারের ক্ষমতায় এসে বলেছে যে এই সময়ে যে ফাউ মামলা হয়েছে, পুলিশ মামলা করেছে এই সমন্বয়কদের চাপে। আবার জেলা নেত্রকোনায় একটা জুলাই হত্যাকাণ্ডের মামলা হয়েছে। জুলাই মাস পার হওয়ার পরে আরেক জুলাই আসি প্রায় 1 বছর পরে পুলিশকে চাপ দিয়ে পুলিশের আমাদের যতটুকু খবর সেটা হচ্ছে পুলিশ সুপার রাজিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিনা, জানে যে এটা একটা আজগবি ভুয়া মামলা হবে, তারপরেও প্রেশার দিয়ে মামলা হয়েছে জুলাইয়ের অনেক মাস পর। এরকম মামলা সারা দেশে ভুরি ভুরি হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই শহীদ তালিকায় মদ খেয়ে বাড়ি মারা গিয়ে সেই তালিকায় নাম উঠেছে। এরকম মামলাও ওই একজন বাদী গিয়ে মামলা করেছে। ফলে এই যে আওয়ামী লীগ ঘরানার বা আওয়ামী লীগ গন্ধ আছে এরকম মানুষের জীবন থেকে 1 বছর ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ছিনিয়ে নেওয়ার কি স্বাভাবিক কোনো প্রতিক্রিয়া নাই? ওদেরকে কি হুমকি দেওয়ার প্রয়োজন আছে? এই ভুয়া মামলাগুলোর কারণে একজন মানুষের, শত শত মানুষের জীবন বাংলাদেশে তছনছ হয়েছে। এই পত্রিকায় বলছে অভিযোগ রয়েছে এসব বিষয়ে পুলিশকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, উল্টো পুলিশের অনেক কর্মকর্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস যোগাচ্ছেন। এছাড়া বিএনপির অনেক নেতা কার্যক্রম নিষিদ্ধ সহায়তা করছেন। এতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহস পাচ্ছে জুলাই বিপ্লবে হত্যা সহ বিভিন্ন মামলার আসামিরা। জামিনে কিন্তু এটা বলে থাকে জামিনে থাকা মানুষগুলো, এদের ইচ্ছাটা কি জানেন? এদের ইচ্ছাটা হচ্ছে যে এখনও ইউনূস সরকারের মতন বিএনপি সরকার অ্যাটিচিউড করুক, আওয়ামী লীগের সব জেলে পচতে পচতে জেলে মারা যাক, এবং আবারও সেই জুলাই যুদ্ধার বাণিজ্য যদি তুলে দিতে পারেন এদের হাতে। এরা তো আফসোসের কথা বলে, প্রকাশ্যেই বলে। হ্যাঁ, তাদের আফসোস, তারা আগে কি রকম বাড়াবাড়ি করতে পারতো, উপদেষ্টাদের সামনে গিয়ে চিল্লাইতে পারতো, মন চাইলে সচিবালয়ে ঢুকে দিতে পারতো। তো রংপুরের কয়েকটা উপজেলা, যেমন গঙ্গাচড়া উপজেলার একেবারে লিস্ট ধরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরও কয়েকজনের নাম ধাম দিছে। পীরগাছায় এরা সব, বদরগঞ্জে এরা সব ঘুরে বেড়াচ্ছে, মিঠাপুকুরে আওয়ামী লীগের লোকজন, মানে রংপুরের প্রায় উপজেলা ওয়ারি প্রত্যেকটা জায়গার নাম ধরে ধরে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এখানে কমেন্ট নিয়েছে, বলছে রাষ্ট্র তার আইনগতভাবে অপরাধীদের অবশ্যই ধরবে, যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত এবং প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে। দেশটাকে ছাড়খাড় করে ফেলেছে। এইরকম পুরো রংপুরের প্রায় প্রত্যেকটা উপজেলার তারা বর্ণনা দিয়েছে। এই বর্ণনা থেকে আমার ধারণা উপলব্ধি হয়েছে, রংপুরে তো আমরা খোঁজ রাখি, রংপুরে জাতীয় পার্টির লোকজন এখনও আছে, অ্যাক্টিভ আছে, তাদের সঙ্গে আমাদের নানান সময় কথা হয়, বিভিন্ন রাজনৈতিক অ্যাঙ্গেলের লোকজনের কথা হয়, আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা হয়। রংপুর রাজনৈতিকভাবে কম সংঘাতপূর্ণ একটা এলাকা ছিল, কিন্তু জুলাই সমন্বয়করা, জুলাই যোদ্ধার নাম দিয়ে, জুলাই যোদ্ধার নামধারী লোকরা এমন এক এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির রাজত্ব রংপুরে কায়েম করেছিল, যেটা রংপুরের দীর্ঘ সময়ের সেই সম্প্রীতি, উত্তরবঙ্গের মানুষ এমনিতেই সিম্পল হয়, সহজ সরল হয়, তাদের সেই সম্প্রীতির বন্ধনটার 12টা বাজিয়ে দিয়েছিল। এখন আবার সম্প্রীতির রাজনীতি, মানুষ জামিনে আসছে, ঘুরে বেড়াচ্ছে, সেটাও যেন সহ্য হচ্ছে না। আর ভেতরে ভেতরে ওই যে টেনশন, আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, মানে তারা ঘুরে বসে যাচ্ছে, অথই সাগরে পড়েছে, ইউনূস নাই, কই যাবে, কি করবে? কারণ আগে তো রংপুর কেন, সারা বাংলাদেশে এই উপজেলা লেভেলে চিনে না, জানে না, ছাল চুলা নাই সেরকম লোকজন, সমন্বয়ক, উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগি হয় না, কাজের ভাগাভাগি হয়, এই ভাগবাটোয়ারা হয়, সেই ভাগবাটোয়ারা সমন্বয়ক পরিচয় দিয়ে 2-4-5টা নাম ঢুকে যেত, এদেরকে কেউ চেনে না, এদেরকে সমান ভাগ দিতে হতো, বিলীন হওয়ার পথে। ফলে তারা এখন অনেকটাই, আমরা বলি না তার ছিঁড়ে যাওয়া অবস্থা। ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।